আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলেন, দেখেন কেন নবীজিকে ভালোবাসবেন। এই নবীজিকে আল্লাহ কোন জায়গায় আমি আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত, তিনি হচ্ছেন স্রষ্টা রব্বুল আলামিন, আর নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি রব হাবিবের বানাইছি রহমত, আমি আল্লাহ রহমানুর রহিম, নবীজি হচ্ছেন রউফুর রহিম। আমরা অনেক সময় মুনাজাত দিতে গেলে বলি, আল্লাহ তুই আমার মনের বাসনাটা পূর্ণ করে দে। আল্লাহকে বান্দারা তুই বলে ডাকতে পারে, কোনো গুনাহ হয় না। ভালোবাসার খাতির আল্লাহরে তুই কইরা ডাক, আল্লাহ তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আল্লাহকে তুই শব্দ ধরে ডাকা যায়, কিন্তু রাসূলুল্লাহকে তুই বলে ডাকা যায় না। আমার আল্লাহ কোরআনুল কারীমের কোন জায়গায় নবীজিকে তুই বলে ডাক দেয় নাই। তুই তো দূরের কথা, মুসা নবীজিকে আল্লাহর নাম ধরে ডাক দিয়েছেন, ঈসা নবীকে আল্লাহর নাম ধরে ডাক দিলেন, নূহ নবীকে আল্লাহর নাম ধরে ডাক দিলেন, দাউদ নবীকে আল্লাহর নাম ধরে ডাক দিলেন। সকল নবীদেরকে আল্লাহ ইয়া মুসা, ইয়া দাউদ, ইয়া আইয়ুব বলে ডাক দিলেন। কিন্তু আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। আল্লাহ যেখানে নবীজিকে ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ কোরআনুল কারীমে তার হাবিবকে ডাক দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এই নবীজির মিলাদ মুবারক সম্পর্কে যদি বলতে চাই, যেই কাজগুলো করার কারণে আমরা আপনাদের কাছে আমরা দোষী হয়ে গেলাম, আমার বাবারা, সূরাতুল আনফালের দিকে যদি তাকান, আমার আল্লাহ রব্বুল আলামিন একটি সম্মেলনের ডাক দিয়েছিলেন। আজকে যেইভাবে এই মাহফিলের প্যান্ডেলে আপনারা বসে আছেন, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে আপনাদের ঘর থেকেই শুনতেছেন, যে যেইভাবে কথাগুলো শুনতেছেন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটা সম্মেলনের ডাক দিয়েছিল। কখন? যখন আমি আপনি রুহের জগতে ছিলাম। কি আপনি আমি কি এভাবেই চলে আসলাম? সৃষ্টির শুরুতে সমস্ত জগৎ আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে। কতদিন? 6 দিন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করছে 6 দিনে। কোন বলছে হয়ে গেছে, হাত দিয়ে ধরা লাগে নাই, কাফ নুন, আল্লাহ বলছে কোন হয়ে গেছে। কিন্তু এই মানুষ, আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টি করতে আল্লাহ তাআলা তার কুদরতি হাত লাগাইছে, একবার না, 2 বার না, 3 বার। আরো জোরে কই তুই বলতো সুবহানাল্লাহ। 3 বার আল্লাহর কুদরতি হাত লাগাইছে। 10 মাস মায়ের গর্ভে রাখছে। মার ক্ষমতা নাই তার গর্ভে আমার বড় করার। আল্লাহ তার কুদরতি হাতে রাইখা মায়ের গর্ভে আপনাকে আমাকে বড় করছে। একদিনেই সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলের ভাগ্য, সকলের রূহ একদিনে তিনি সৃষ্টি করছে। পৃথিবীতে কে আগে আসবে পরে আসবে এটা তিনি সিদ্ধান্ত নিয়ে রাখছে, তারপরে কে যাবে। এখন ওই রুহের জগতের যে সম্মেলন, ভাইদের পায়ে হাত রেখে বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর কোরআনের কথা। সূরাতুল আনফালের ভিতরে আয়াত, আল্লাহ তাআলার নিজের শানকে জগৎবাসী, সৃষ্টি জগতের কাছে বুঝাইবার জন্য যে সম্মেলন, সেখানে আপনি ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন না?
আমি ছিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জিন জাতি, ফেরেস্তা, মাখলুকাত, অর্থাৎ সকল পয়গাম্বর, চোর বলেন, ডাকাত বলেন, জিনাকুর বলেন, সুদকুর, মদকুর, গাঁজাকুর, এক কথায় সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে সমস্ত মানুষের রুহগুলো সেখানে ছিল। সব রুহগুলোকে সামনে নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। সেই জায়গায় আল্লাহ হচ্ছেন সভাপতি, আমার নবীরে বানাইছে সেখানে প্রধান অতিথি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। দুইটা চেয়ার ছিল, একটা চেয়ারে আমার আল্লাহর, আরেকটা চেয়ারে আমার রাসূল। বুঝতে পারছেন? সেখানে সবাই ছিলেন, হিন্দুরাও ছিল, গুনাহগাররাও ছিল, নাফরমানরাও ছিল। সবার সামনে আল্লাহ বলে, আলাস্তু বিরব্বিকুম, সুবহানাল্লাহ কোন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সব নবীরা সেখানে আছে। ভাইয়েরা আমার, সব নবীরাই চুপ করে আছে। আমার রাসূল বলে উঠলেন, অলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সব নবীরা সাক্ষী দিলেন, আমরাও সাক্ষী দিলাম, আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা বললেন, আমার সম্মেলন এখানেই শেষ। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন এত বড় সম্মেলন সাজাইলেন, পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলোকে আপনি এক জায়গায় করলেন, মানুষগুলোকে আপনি এক জায়গায় করলেন, নবীদেরকে এক জায়গায় করলেন। এই মাত্র দুইটা কথা বলার জন্যই কি তাদেরকে দাওয়াত দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো, যেদিন আমি আমার হাবিবের দুনিয়ায় পাঠাবো, রাত আমার নবীর জন্য পাগল হয়েছিল, দিন আমার নবীর জন্য পাগল, ফেরেশতারা পাগল, আসমান পাগল, জমিন পাগল। আজকে যদিও আমি আমার পরিচয় দেওয়ার জন্য শরীয়তে এই সমাবেশের ডাক দিয়েছি, হাকিকত হলো কি, সব নবীরাই তো আমার হাবিবুল্লাহরে দেখতে চাইছিল। আজকের সমাবেশে হাবিবুল্লাহরে প্রধান অতিথি বানায়া আমি আল্লাহ সবাইরে দেখার সুযোগ কইরা দিছি। আমি আমার হাবিবুল্লাহরে দেখার সুযোগ করে দিয়েছি। আমার সমাবেশ এখানে শেষ। এরপরে আমার আল্লাহর কুরআনুল কারীমের 3 পারা, সম্ভবত 17 নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ কয়, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিন বাইনিনা মুসাদ্দিকান লিমা মাআকুম ক্বালু মাআকুম। আমার আল্লাহ আবার একটি সম্মেলনের ডাক দিয়েছেন। আল্লাহর সম্মেলনে মনে আসেনি আমি জানি না, আমার আল্লাহর সম্মেলনে ফেরেশতারাও ছিল, মানুষও ছিল, নবীরাও ছিল, কুল কায়নাতের সবাই ছিলাম। সেখানে আমার আল্লাহর পরিচয়ের সম্মেলন। এখন 3য় পারায় খুলে খুলে দেখেন, এবার আমার আল্লাহ নবীর ব্যাপারে জানিয়ে দিলেন, এই সম্মেলনের ভিতরে কোন গুনাহগারের জায়গা হইব না। মানুষদেরকে আল্লাহ ডাক দেয় নাই, ফেরেশতাদেরকেও দাওয়াত দেয় নাই, ওই জায়গায় হিন্দুদেরকেও দাওয়াত দেয় নাই, মুসলমান আমাদেরকেও দাওয়াত দেয় নাই। এই সম্মেলনে শুধুমাত্র 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বরকে আল্লাহ দাওয়াত দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, যুবক
বন্ধুরা, আল্লাহর সম্মেলনে আল্লাহরে তুই কয়ে বলা যায়, আল্লাহরে তুই বইলা ডাক দেওয়া যায়। আমার আল্লাহরে মানুষ ওযু অবস্থায় ডাক দেয়, ওযু ছাড়াও ডাক দেয়, কিন্তু নবীর দুরূদের ব্যাপারে বলে দিয়েছে, হাবিবের দুরূদ যদি পড়তে হয় ওযু ছাড়া আমার নবীর দুরূদ মোবারক পড়া যাইতো না। কেন পড়া যাবে না? আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, হাবিবের প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহ যে কাজটা করে ফেরেশতাদেরকে নিয়া, ওই কাজ কখনো উম্মত ওযু ছাড়া করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার আল্লাহ কই, দেখো আল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার আল্লাহ কয়, আমার সম্মেলনে সবাইকে জায়গা দিয়েছিলাম, এখন নবীর সম্মেলনের দাওয়াত দেই। আমরা মিলাদুন নবী কেন পালন করি? ও জিকর গাছার মুসলমান বাবারা, আলেম ভাইরা, মুরব্বী বাবারা শুনে নাও, মিলাদুন নবী মানে নবীর আগমনের দাওয়াত দেওয়া, আমার নবীর আগমনের কথাগুলো মানুষের সামনে বলে দেওয়া। এখন আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব নবীদেরকে দাওয়াত দিলেন। এবার এখানে কোনো গুনাহগার নাই, নাফরমান নাই, ফেরেশতারা পর্যন্ত নাই, সকল নবীদের রূহগুলোকে এক জায়গায় কইরা আমার আল্লাহ কয়, মিসাকান নাবিয়্যিনা, আমি তোমাদেরকে নবুয়তি দিলাম, ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে মিসাকান নাবিয়্যিনা। আমার আল্লাহ কয়, ইদা আল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে নবুয়তি দিলাম, তোমাদেরকে আমি কিতাব দিলাম, ওয়া হিকমা, আমি তোমাদেরকে জ্ঞানও দিলাম। এখন আপনাদের কাছে জানাইয়া দেই, কোন মানুষ যদি কাউকে দাওয়াত দেয়, আগে তো কথা বলবে, অনুষ্ঠান হবে, এরপরে নয়তো কোনো উপহার দিবে, গিফট দিবে, কিন্তু আল্লাহ পয়গম্বরকে দাওয়াত দিয়া আগেই বলতেছে, তোমাদেরকে নবুয়তি দিলাম, কিতাব দিলাম, জ্ঞান দিলাম। এখন নবীরা সবাই কয়, হায় হায়, কারবারটা কি? আগেই যে আল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছে, নবুয়তি দিচ্ছে, কিতাব দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। এখন আমার আল্লাহ কয়, এ পয়গম্বর শুনে রাখো, আমি তোমাদেরকে নবুয়তি দিয়েছি, কিতাব দিয়েছি, জ্ঞান দিয়েছি। সুম্মা জাআকুম, অতঃপর রাসূলুম মিন বাইনিনা, তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠাবো। আরো জোরে, তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠাবো। মুসাদ্দিকান লিমা মাআকুম, আমার নবী পৃথিবীতে আসার 2500 বছর আগে ছিল মুসা নবী, যার কাছে নাজিল হয়েছে তাওরাত কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল পৃথিবীতে আসার 1000 বছর আগে হযরতে দাউদ নবী, যার কাছে নাজিল হয়েছে জবুর কিতাব। নবী পৃথিবীতে আসার 750 বছর আগে হযরত ঈসা রুহুল্লাহ, যার কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব। এখন প্রশ্ন হলো, নবী পৃথিবীতে আসবে, রাসূল আসার দাওয়াত আগে নবীদের কাছে দিছে কে? আল্লাহ। জোরে আল্লাহ। মিলাদুন নবী আর সিরাতুন নবী তো একজনেরই, যার মিলাদ আছে তার সিরাত আছে, যার মিলাদ নাই তার সিরাত নাই। আগে তো মিলাদের কওমের কাছে যখন তোমার কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। এইভাবে যখন তোমরা কালেমার দাওয়াত দিতে থাকবে, তখন যদি ওই মুহূর্তে যদি আমার রাসূলের আগমন ঘটে যায়, তিন পারার 17 পৃষ্ঠায়,
তোমরা তোমাদের কওমের লোকদেরকে বলবো তারাও যেন আমার হাবিবের প্রতি কালেমা পড়া ঈমান আনে। যত তো এই জগতে যত পয়গম্বরের কিতাব আপনারা পড়ছেন, জীবনী পড়ছেন, সব নবীরাই বলছে আমি যতটুকু পারছি আল্লাহর দ্বীনের পতাকা উড়িয়ে গেছি। আমাদের পরে আবার একজন এমন নবী আসবে যিনি মাসের 1 মাস সিয়াম সাধনা, সেই নবীর উম্মত হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাইতেছেন। সেই নবীর উম্মত হওয়ার কারণে এক রাত্রির ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। সেই নবীর উম্মত হওয়ার কারণে কোরআন পাইছেন। আল্লাহু আকবার। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নামাজ পড়া নাকি বাদ দিয়া? হ্যাঁ, কথা কয় না। রোজা রাইখা নাকি রোজা ভাঙ্গা? জোরে। এই যে আমরা কথায় কথায় বলতেছি রোজা আসতেছে, রোজা আসতেছে, আসলে কি এটা রোজা? রোজা এটা তো ফার্সি শব্দ। যুবকরা শোনেন, রোজা কি শব্দ? জোরে। ভিতর থেকে কথা আসতেছে না, মনে মনে কইতেছে যদি ভুল করে লাই। রোজা ফার্সি শব্দ, আরবি কি? সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কি আরবিতে বলা হয় সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কি আমরা যদি বলি রোজার প্রস্তুতি নেন, আমরা রোজার প্রস্তুতি মানে কি মনে করি? 5 কেজি বুট কিনবো, 3 কেজি মুড়ি কিনবো, 2 কেজি দামি দামি খেজুর কিনবো। যারা ধনী আছে 10 কেজি 20 কেজি গরুর গোস্ত খাসির মাংস কিনা ফ্রিজে ভরবো। এই রোজার প্রস্তুতি। কথা হয় না? আমরা মনে করি এটা মনে হয় রোজার প্রস্তুতি। এটা তো রোজার প্রস্তুতি না। রোজার প্রস্তুতি হচ্ছে নিজেকে পরিবর্তন ঘটাইতে হবে। যে আমি 11টা মাস যা করছি, একটা মাস আমি এগুলো কিছুই করবো না। মিথ্যা কথা বললেন, রোজা রাখলেন, কোনো লাভ হইতো না। আপনি সারাদিন রোজা রাখলেন, পিছনে পিছনে মানুষের গীবত গাইলেন, রোজা হবে না। রোজা রাখলেন, টিভিও দেখলেন, রোজা রাখলেন, চায়ের দোকানের সামনে বসে আখেরে চায় নিলেন, হইব? হবে না। রোজা রাখলেন, নামাজ বাদ দিলেন। রোজা হয়েছে 1 ফরজ, নামাজ হয়েছে 17 ফরজ। কথা বলে না? রোজা হয়েছে 1টা ফরজ, নামাজ 17 ফরজ। রোজাও রাখতে হইব, নামাজও পড়তে হইব। রমজান শিখে গেছে আমার নবী আমাদেরকে, নামাজ শিখে গেছে আমার রাসূল। যখন রজবের চাঁদ উঠতো, নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত নিয়ামত আমাকে দান করো, রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করো। রজব মাসে শাবান মাসে নবী বেশি বেশি নফল রোজা রাখতেন। কেন? রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। হঠাৎ একটা মানুষ যদি হঠাৎ যখন রোজা রাখে, তার ভিতরে অসুস্থতার একটা দৃশ্য দেখা যায়। আবার রমজানের পরে নবীজি 6 রোজা দিছে। কেন জানেন? একটা মাস রোজা রাখতে 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 হঠাৎ যখন আবার আপনি পরিপূর্ণভাবে খাবার শুরু করেন, 2-1 দিন কিন্তু দেখবেন অসুস্থতার মতো শরীর, মানে পেটের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব ইবাদতও দিছে, শারীরিক সুস্থতাও দিছে। তোমরা শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখবা, একটা ভাঙবা, একটা রাখবা, অথবা একবারই রাখবা। ধীরে 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 আবার তুমি অন্য সময়ের মতো তোমার শরীরটা মিলিয়ে নিতে পারবা। এখন রোজার কথা শুনলে কেউ রাগ করে না, নামাজ বললে কেউ রাগ করে না, কিন্তু পীর বললে সবাই রাগ করে। হ্যাঁ, আবারও বলছি, রোজা বললে কেউ রাগ করে না, নামাজ বললে কেউ রাগ করে না, কিন্তু পীর বললে সবাই বেদাত বলে। কিন্তু তারা বুঝতেছে না, রোজা ফার্সি শব্দ, নামাজও ফার্সি শব্দ, পীরও ফার্সি শব্দ। ছোট ভাইটি জীবনে মনে শোনেই নাই। রোজা ফার্সি শব্দ, নামাজ এটা ফার্সি শব্দ, পীর এটাও ফার্সি শব্দ। রোজার আরবি কি? সিয়াম। নামাজের আরবি কি? সালাত।
পীরের আরবি কি? মুর্শিদ। বুঝেন নাই? কথা কয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা কিসের আয়াত? সন্দেহ আছে মনে হইতেছে? আপনাকে ঘুমাইতেছে মনে হইতেছে। বুঝানোর জন্য বলছি, ফেতনা বাজাইতে আসি নাই, ফেতনা ছুড়াইতে আসি। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। এটা কোরআনের আয়াত, তো অস্বীকার করতে পারবেন? কিন্তু এটাকে সবাই গ্রহণ করছেন না। কথা বল মিয়া। ইয়া নামাজের ব্যাপারে 82 জায়গায় ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটা কিসের আয়াত? এই কথা বল, কোন সন্দেহ আছে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এটা কিসের আয়াত? যদি হাফেজখানা ছাত্র থাকেন তাহলে তো আপনি বোঝা উচিত সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত 15 পারায়। আবারও বলছি, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এটাও কোরআনের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটাও কোরআনের আয়াত। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটাও কোরআনের আয়াত। এখন আপনি সালাত আরবি, ফারসিতে নামাজ, এটা নিয়ে রাগ হইলেন না। সিয়াম আরবি, ফারসিতে রোজা, এটা নিয়ে রাগ হইলেন না। মুর্শিদ আরবি, ফারসিতে পীর বলতেছি, আপনার মাথা খারাপ হয়ে যাইতেছে। এটা কোন বিচার? এটা কোন বিচার আপনাকে? এটা তো বুঝে আসে না। কোরআন বলছে মুর্শিদ, ফারসিতে বলা হচ্ছে পীর, বাংলা শিক্ষক। বাংলা শিক্ষক। এখন আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট জানিয়ে দিছে, আমি যাদেরকে পথভ্রষ্ট করি সে কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদের সন্ধান পাবে না। মনে করেন শিক্ষকের সন্ধান পাবে না। মুর্শিদ বাদ দিলাম, আপনি মনে করেন সে কোনোদিন শিক্ষকের সন্ধান পাবে না। এখন এলেম দুই প্রকার, একটা হচ্ছে এলমে হুজুরি আর একটা এলমে হুসুলি। এলমে হুজুরি যেটা জাহিরি বিদ্যা, আপনিও মাদ্রাসা লেখাপড়া করেন, আমিও করেছি। স্কুলে যাচ্ছেন, আমি মাদ্রাসায় যাচ্ছি। এই যে স্কুল টিচারদের কাছে গিয়ে আপনি এবিসি শিখলেন, সরু সরায়া, আলিফ বা তা, ক খ, এগুলো শিক্ষা করলেন, এগুলোর মাধ্যমে গ্রামার শিখলেন, এগুলো হচ্ছে শরীয়তের বিদ্যা, এলমে জাহিরি। এটি হচ্ছে শরীয়তের বিদ্যা। কিন্তু কিন্তু এই আপনার ভিতরে যে একটা কাল্ব আছে, যেটাকে বলা হয় রূহ, আসেনি? কথা বলেন, আসেনি? জীবনে কোনোদিন দেখছেন? এটারও কোনোদিন দেখছেন? এই যে কখন ঢুকলো আপনার ভিতরে, কখন বাইরে গেল, বাপায় যখন মারা যায়, রুহুটা যখন বাইর হয়ে যায়, কোনোদিন ধরতে পারছেন? দেখতে পারছেন? এত বড় শক্তি ভিতরে ঢুকিয়ে দিছে কে? আরো জোরে বলেন কে? এখন আমার শরীরের মধ্যে ময়লা লাগছে, পোশাকে ময়লা দেখা দিছে, এগুলো আপনার চোখ দিয়া দেখতে পারতেছেন, পাউডার দিয়া, সাবান দিয়া, এসিড দিয়া এই ময়লা আপনি দূর করতে পারতেছেন। কিন্তু এই যে আল ইনসানু লামুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কাল, এই যে ভিতরে একটা কাল্ব আছে, গোস্তের টুকরা, আল্লাহর হাবিব বলছে এই গোস্তটা যদি তোমার পবিত্র হয়, সমস্ত মানব দেহটাই তোমার পবিত্র। আর এটা যদি অপবিত্র হয়, সমস্ত দেহটাই অপবিত্র। পোশাকের ময়লা আপনি দেখছেন, কাল্বের ময়লা আপনি দেখার ক্ষমতা আছে? কথা বলে না, আসেননি কেউ এলাকায়? কিন্তু এই কাল্বের ময়লা আপনার দিকে তাকাইলে দৈরা দেয় কে? যারা আল্লাহর কাছ থেকে মনোনীত, যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর বন্ধু যারা, যাদের ব্যাপারে আল্লাহ বলছে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই,
আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এরপরে বলছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাদের ভিতরে আমার ভয় ঢুকছে, তারা আমাকে ভয় করেছে। এরপরে বলে লাহুমুল বুশরা, আমি তাদের জন্য শুভ সংবাদ রেখেছি, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। এরপরে আল্লাহ কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো নড়চড় হবে না। 11 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত থেকে। এই জন্য বনী ইসরাঈলের দিকে যদি তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা সারাটা জীবন অপরাধ করেছে, গুনার কাজ করেছে, অপরাধ করতে করতে অনেক আলেমের জবান থেকে আলোচনাটা আপনারা শুনেছেন। বুখারীর তরজমায় যে হাদিসটা টানা হয়েছে, বনী ইসরাঈলদের যুগের এই অত্যাচারী ব্যক্তি এতই দুষ্ট ছিল, এতই অপরাধী ছিল, মানুষ হত্যা করতে করতে 99টা মানুষ যখন সে হত্যা করলো, যুবক বন্ধুরা পায়ে হাত রেখে আপনাদেরকে বলে যাই, আমি আপনাকে বলবো না আমাদের পথে আসেন, কিন্তু এতটুকু বলতে পারি ভাই, আপনার এই বয়সের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। কারণ নবী বলছে যুবক বয়সের আমল আমার আল্লাহ বেশি পছন্দ করে। এখন আপনাদেরকে যদি বলি, ওই নবী রাহমাতাল লিল আলামিনকে যদি ভালোবাসতে পারেন, কারণ আমার নবী যখন দুনিয়ার জমিনে ছিলেন, এই যুবকেরাই তো নবীরে ভালোবাসা কালেমার পতাকা তারা গ্রহণ করেছে, আমার নবীজির কদমে গিয়ে তারা বায়াত হয়েছে, আল্লাহর হাবিবের জন্য তারা জীবন পর্যন্ত বিলায়া দিছে। ওই নবীজির হাদিস মোবারক থেকে জানা যায়, এই যুবক মানুষ হত্যা করতে করতে 99টা মানুষ যখন হত্যা করলো, হঠাৎ এখন তার ভিতরে ভয় ঢুকে গেল। সে চিন্তা করে, হায় হায়, আমি এই পৃথিবীর জমিনে কতদিন বাঁচবো, আমাকে তো কবরে যাইতে হবে। 99টা মানুষ হত্যা করেছি, দুনিয়া থাকতে যদি তওবা করতে না পারি, আল্লাহ যদি দুনিয়াতে ক্ষমা না করে, কবরে আমি কেমনে মুখ দেখাবো? সুবহানাল্লাহ। রমজান আসতেছে, অনেকের ভিতরে পরিবর্তন আসবে। আপনি দেখবেন যে যুবক সারা মাস 11 মাস এলাকাতে নেশা করছে, দুষ্টামি করছে, খেলাধুলায় মজে ছিল, রমজান আসছে সে টুপি মাথায় দিতে শুরু করছে, কথা বলে না, সে নামাজ পড়তে শুরু করছে, কোরআন তেলাওয়াত করতে শুরু করছে। এখন পাশের বন্ধু এলাকার মানুষ টিটকারি করে, রমজান আইসা হুজুর হয়ে গেছে, বলে না। আমি আজকের মাহফিল থেকে তাদেরকে বলে যাই, এই কথা বলার সাথে সাথে আপনি গুনাহগার হবেন। কেন জানেন? রমজান আসছে আপনার পরিবর্তন ঘটাইতে। একটু কথাতে কইতে ভাই, গল্প তো সারা জীবনে করতে পারবা, আমি তো আপনাদের জন্যই বলছি যে রমজান আসছে বান্দার পরিবর্তন ঘটাইতে, ঠিক কিনা? এখন আপনি টুপি মাথায় দিলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, নামাজ পড়তে শুরু করলেন, কেউ যদি এটাকে টিটকারি করে, উনি কিন্তু গুনাহগার হবে। আপনি অসুস্থ, রোজা রাখতে পারতেছেন না, আল্লাহ আপনাকে বাধ্য করে নাই, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিয়েছে। আইয়ামান মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। আপনি একেবারে মুমূর্ষ রোগী, বিছানা থেকে উঠতে পারেন না, ডাক্তার এমন ট্রিটমেন্ট আপনাকে দিছে যে একবেলা ওষুধ না খেলে আপনার জন্য মৃত্যু। ওই সমস্ত রোগীদের জন্য বলছি, তাদের জন্য আল্লাহ বলছে তার একটা রোজার পরিবর্তে সে যেন কাফারা দেয়। কাফারা কি? হাদিস শরীফে কোরআনের ভাষা আল্লাহ বলছে
আইয়ামান মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ফিদিয়া দেন, মিসকিনকে খাওয়ায় দেন। কোন রোগী? একেবারে মুমূর্ষ, যিনি একবেলা ঔষধ না খাইলে তার জীবন শঙ্কার মধ্যে পড়ে যাবে। ওই সারাদিন ঘুরছেন, আড্ডা দিতে পারছেন, এখন আপনি কইবেন রুগী, এটা না কথা কয় না। ইসলাম সহজ। আপনি যশোর থেকে ঢাকায় যাচ্ছেন, মাসালা এগুলো ছাত্র ভাইদের জন্য যারা মাদ্রাসায় পড়ো, তোমাদের জন্য অনেক উপকার আসবে। বাবা যখন প্রশ্ন করবে, ভাই যখন প্রশ্ন করবে, এগুলো উত্তর দিতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনি পড়বেন অনেক পরে যায়। যদি আপনি হেফজখানা ছাত্র হন, হেফজ শেষ করে আপনাকে ভর্তিতে হয় কিতাব আলিয়াতে, ফিকা কিতাব যখন পড়া শুরু করবেন তখন আপনি এগুলো জানবেন। আপনি সফরে আছেন, যুবকরা বলেন, এই যশোর থেকে ঢাকায় যাবেন সফরে, 48 মাইলের বেশি যদি পথ অতিক্রম করেন আপনি মুসাফির। আপনি যদি মনে করেন এই সফর অবস্থায় আপনি রোজা রাখলে অসুস্থ হয়ে যাবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা, আল্লাহ কয় বান্দা তুই যেহেতু সফর মুসাফির, তোর জন্য আমি রোজাটা মাফ করে দিলাম। এখনো চুপ করে রয়েছে, কিন্তু মাফ করে দিছে মানে একেবারে মাফ না। রমজানের একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কাজা করে, হাদিসের ভাষায় সে 60টা রোজা কাফারা করতে হবে। ওই 60টা রোজা রাখতে যে আবার যদি একটা কাজা করে আবার 60টা রাখতে হবে, ইচ্ছাকৃত ভাবে কাজা করলে। কিন্তু আপনি অসুস্থ, সফরে আছেন, কাজা করছেন, এটার বিনিময়ে একটা রাখলেই চলবে। আরো জোরে কওয়া যাবে না সুবহানাল্লাহ? এখন গভীর মনোযোগ, এখন শুনেন। একটা মানুষ রোজা রাখে না, আছেন এরকম আপনাদের ভিতরে? কিন্তু তার ভিতরে ইচ্ছা আছে কি, আমি আগামীকালকে রোজা রাখবো, আমি আগামী জুমাবারে রোজা রাখবো, অর্থাৎ রহমতের 10টা রাখতে পারে নাই, মাগফিরাতের দিন রাখবো। তার ভিতরে ভয় আছে কি, আমি যদি রোজা না রাখি আমার আমলনামায় গুনাহ হইতেছে। কথা বলেন, আমি যদি রোজা না রাখি আমার আমলনামায় গুনাহ লেখা হইতেছে, ক্ষমা চাইতে হবে। এই যে ভয় করছেন, ভয় করার কারণে আপনি মুসলমান আছেন। আবার সমাজে কিছু বদমাইশ আছে, রোজা তো রাখেই না, রোজা না রাখলে কি হইব? আপনাদের দেশে নাই, ও তো রোজা রাখেই নাই, হাসতে হাসতে বলে ফেলায় রোজা না রাখলে কি হইব। এই যে রোজাকে হালকা করে এনকার করলো, সাথে সাথে ঈমান হারা হয়ে গেছে, সাথে সাথে ঈমান ধ্বংস হয়ে গেছে। আল্লাহর বিধান ফরজ ইবাদতকে যে অস্বীকার করে, সে মুসলমানের কাতারে তার নাম থাকে না। রাখতে পারেন না সেটা এক জিনিস, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু রোজা রাখলেন না, আবার রোজাকে আপনি ছোট করে আপনি টিটকারি করলেন, ঈমান সাথে সাথে বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হাবিবুল্লাহকে দেখা দেখা আমল শিখবা। নবীজিকে আল্লাহ তাআলা উম্মতের জন্য নিয়ামত হিসেবে পাঠাইছেন। এই জন্য একজন মুর্শিদের দরকার পড়ে, শিক্ষকের দরকার পড়ে। ওই লোকটা যখন 99টা হত্যা করলো, তার ভিতরে যখন ভয় ঢুকে গেল, হায় হায় আমাকে তো ক্ষমা চাইতে হবে, তওবা করতে হইব, আমল করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে যখন হেদায়েতের আলো জ্বালাইতে শুরু করছে, যেমনি ভাবে এই এলাকার ভাইদের ভিতরে
আমি প্রথম যখন এখানে এসেছিলাম 5 থেকে 10 জন মানুষ ছিল, বলেছিলাম আল্লাহ যাকে হেদায়েত দান করবে অবশ্যই ভাইগুলো মাহফিলের বাগানে এসে বসবে। আজকে বলতে হয় আল্লাহ তাদের ভিতরে হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছি বিদায় জান্নাতের বাগানে এসে বসার মতো সৌভাগ্য হয়েছে। কথা বলতে তার ভিতরে যখন ভয় জেগেছে, হায় হায় 99টা হত্যা করলাম, আমাকে তো কবরে যাইতে হইল, আমি কেমনে কবরে যাবো, কেমনে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাবো? ওই যুগে একজন বড় পাদ্রীর কাছে গেলেন, খ্রিস্টানদের কাছে। তাওরাতের একজন আলেম ছিল, ওই খ্রিস্টান পাদ্রীর কাছে তিনি চলে গেলেন, যায় কয় আমি 99টা হত্যা করছি, আপনার কাছে আমি তওবা করার রাস্তা খুঁজতেছি, এমন কি আমল করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আমি ক্ষমা পাওয়ার যোগ্য? পাদ্রী বলতেছে তুমি বলো কি অপরাধ তুমি করেছো, আবার বলো। কয় আমি 99টা মানুষ হত্যা করছি। পাদ্রী ধমক দিয়া কয় 99টা হত্যা করে তুই তওবা করতে আইছস, তোর জন্য কোনোদিনও ক্ষমা নাই, আল্লাহর জাহান্নামে তোকে যাইতে হবে। এখন হত্যাকারী এই যুবক চিন্তা করে, কয় 99টা হত্যা করে যদি আমার জাহান্নামে যাইতে হয়, আমার নসিবে যেহেতু তওবা নাই, তাইলে তোমারে বাঁচায় রাইখা কি লাভ হইব? তোরও খুন কইরা সেঞ্চুরি করলাম। আল্লাহ কয়টা? 100টা। আগেই বলছি, আরো অনেকের কাছে শুনছেন, কিন্তু কোথায় কথাগুলো আসবে? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আপনার ভিতরে যে কাল, ভ্রু, শের, খফি, আকফা, নফস, আব, আতস, খাক, বাত এটি আছে, কোন জায়গায় আছে এটি কিন্তু আপনি জানেন না। আমিও মাদ্রাসায় লেখাপড়া করে হেফজখানায় হাফিজি শেষ করছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, কিতাবখানায় পড়ছি, কিন্তু আমার শরীয়তের কিতাবে আমার এই বিদ্যা নাই। কাল, রূহ, শের, খফি, আকফা, নফস, আব, আতস, খাক, বাত এগুলো কোনটার অবস্থান কোথায় আপনি কিন্তু জানেন না। এগুলো জানতে হইলে আপনাকে একজন প্রকৃত মানুষের কাছে যাইতে হইব। প্রকৃত মানুষের কাছে যাইতে হইব। আমার পীর কেবলাদান হুজুর বলতেন, বাবা মানুষ হইতে হবে মানুষ যখন। এখন আপনি বলেন, কথাটা খুব সহজ, মানুষ হইতে হবে মানুষ যখন। আপনি তো মানুষ, আমিও তো মানুষ, কথা হয় না? শুরুতে মানুষ মিয়া, প্রকৃত পক্ষে তো মানুষ হই নাই। মানুষ কখনো তার বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখতে পারে? চুপ করে আছেন যে? মানুষ কখনো আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। মানুষ কখনো আরেকজন মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আজকে আমরা কথায় কথায় একজন আরেকজনকে খুন করে বানাইতেছি, আমাদের হাত কাঁপে না। আল্লাহ বলি কত ঘন্টা হয়েছে? প্রায় 1.5 ঘন্টার উপরে কোরআনের কথা বলার পরে একটা ঘটনা বলি আপনাদেরকে। আল্লাহ বলি হজরতে হাসান বসরির যুগে, হজরতে হাসান বসরি তিনার দরবারে একজন বাদশাহ গেছে। বাদশাহ যায়া বলতেছে যে, হে হাসান বসরি, আমি তোমার দরবারে একটা প্রস্তাব নিয়ে আসছি। কিসের প্রস্তাব? বলতেছে তোমার দরবারে তোমার একজন ছাত্রী আছে, যার নাম পুরাই বসরা শহরের ভিতরে প্রত্যেকের মুখে মুখে যার নাম, তার নাম হচ্ছে রাবেয়া বসরি। বাদশাহ বলতেছে আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি, কি আমি রাবেয়া বসরিকে আমি বিয়ে করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি কয় আপনি এত সুন্দর একটি প্রস্তাব, সুবহানাল্লাহ। বাদশাহ বলে আমি মিষ্টির পাহাড় বানিয়ে দিব। আমি তো বাদশাহ, একটা করে তো মিষ্টি চাইছো, আমি মিষ্টির পাহাড় বসিয়ে দেব। হাসান বসরি ডাক দিয়ে বাদশাহ কয় কি, মিষ্টি কিন্তু মানুষের কাছ থেকে কিনবেন। জোরে, কার কাছ থেকে? জোরে।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কাছ থেকে মিষ্টি কেনার কথা বলে যখন তাকে ছেড়ে দিলেন, বাদশা আনন্দিত হইয়া রওনা করছে। রাবেয়া বসরিরে বিয়ে করার স্বপ্ন দেখছে, বিয়ে তো কমপ্লিট হয়ে যাবে, বিনিময় 2 কেজি মিষ্টি লাগবো, মানুষের কাছ থেকে মিষ্টি নিতে হইব। আল্লাহর ওলির কথা মোতাবেক বাদশা যাইতে 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 বাজারে যায়, বিশাল বড় মিষ্টির দোকান। মিষ্টি কিনতে দোকানের মধ্যে ঢুকে, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। দেশের সামনে কোন দোকানের ভিতরে কুকুর বসা, কোন দোকানের সামনে বানর বসা, এক এক দোকানে এক এক আকৃতির পশু বসা দেখা যায়। পুরা শহর রাজ্য বাদশা ঘুরে তছনছ করে ফেললো। মিষ্টি ঠিকই দোকানে আছে, কিন্তু মানুষ তো দেখতে পায় না। যাইতে যাইতে আল্লাহর ওলি হাসান বসরির দরবারে যায়, কয়, ও হাসান বসরি, তুমি আমাকে মিষ্টি কেনার জন্য পাঠাইলা, আমি তো মিষ্টি ঠিকই পাইলাম, মানুষ তো আমি খুঁজে পাই না। কাছ থেকে যদি মিষ্টি কিনতে চাও, এই ছাড়া কোন জায়গায় তুমি মিষ্টি পাইবা না। বাদশা একটা কথা সই না দৌড় মারছে। যাইতে যাইতে তাকে দেখে গাছতলায় বৈশে বৈশে একজন পাগল মিষ্টি বিক্রি করতেছে। বাদশা বলে, আমাকে 5 কেজি মিষ্টি দাও। মিষ্টির দোকানদার ডাক দিয়ে কয়, চাইলেই তো মিষ্টি পাওয়া যায় না। বলে, কেন? বাখন মিষ্টির দোকানদার বলে, আমি মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করি না। হাসান বসরি কইছে মানুষের কাছ থেকে মিষ্টি কিনতে, পুরা বাজার ঘুরছে, মানুষ পায় নাই, মিষ্টি পাইছে। এখন মানুষের কাছে ভাগাইছে। মানুষ কয়, আমি যাত্রার কাছে মিষ্টি বিক্রি করি না, মানুষ ছাড়া মিষ্টি বেচতে পারবো না। বাদশা তো গরম হয়ে গেছে। বাদশা বলতেছে, তুমি মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করো, তাহলে আমি কে? আমি বাদশা। পাগল কয়, তুমি বাদশা হও আর যাই হও, তুমি যদি তোমাকে মানুষ দেখো, তুমি যদি তোমাকে বাদশাই দেখো, তাইলে আমার কাছ থেকে মিষ্টি পাইবা। আর যদি তোমাকে তুমি না দেখো, মিষ্টি পাইবা না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি তোমার নফসকে চিনো, পরে তুমি খোদাকে চিনবা। তুমি তো নিজেকেই চিনতে পারলো না। দাম্ভিকতা দেখাও, বড় আলেম হয়েছেন, বড় মুফতি মুহাদ্দিস ডক্টরেট হয়েছেন, আপনি তো নিজেরাই নিজে চিনেন না। এখানে এমন কোন মায়ের ভূত আছে যে আয়না ছাড়া আপনি কোনদিন আপনাকে আপনি দেখছেন? আয়না ছাড়া, গ্লাস ছাড়া নিজের কোনদিন নিজেকে কেউ দেখছে? খোদার আপনি কেমনে চিনবেন? আল্লাহ জি বললেন, আমার নিদর্শন তোমাদের মধ্যে, তোমরা আমার দেহ না তালাশ করো না, তাই পাও না। আপনি কিসের খবর রাখেন? আপনি মসজিদে নামাজ পড়তেছেন, শরীয়ত দেখাইতেছেন, কিন্তু আপনার নামাজ কি হচ্ছে? আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার মন চলে গেছে বাজারে। কথা বলে, কথা বলে। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার মন চলে গেছে ধান খেতে, আলু খেতে। যে হিসাব বাজারে মিলে না, সেই হিসাব নামাজে মিলে। কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন তো তারা। আমার হুজুর কেবলা যা নামাজ পড়তো, হুজুরের পিছনে এক জাকের হয়ে দাঁড়ায় নামাজ পড়তেছে, এই যে ধ্যানে ঘাড়ে রয়েছে, তার নামাজ শেষ হয় না। নামাজ শেষে হুজুরকে, হ বাবা, যে হিসাব বাজারে মিলে না, সেই হিসাব নামাজের দিকে মিলবে। দরবারে যায় হুজুরকে তারা প্রশ্ন করবে, পরীক্ষা করবে, অর্থাৎ বহাস করবে আমার পীরের সাথে। এরা তো চিনে নাই খাজা ফরিদপুরে গিয়ে। আসর আজান দিছে, হুজুর নামাজ আয় না। হ্যাঁ বলে বিশ্ব হলি, এত বড় ভণ্ড, নামাজ হয়ে গেছে, নামাজ আয় না। আমার পীরের দরবারে তো হুকুম ছাড়া নামাজ শুরু হয় না। আয় হায়, আলেম সমাজ চিন্তা করে নামাজ পড়ে না কে? কি রে, নামাজ হলো কখন? এই দরবারে কি নামাজ নাই?
বৃষ্টি শুরু হইবে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এরা মনে করছে মাগরিবের আজানের সময় হয়ে গেছে, পুরা দরবার গরম করে লাগছে, এই বন্ধ, নামাজ নাই দরবারে, এই সেই। হুজুর পাক হুজুর শরীফতে বাইরে হইছে। হুজুর বাইর হইয়া টিনের মসজিদে ঢোকার আগে ওই বারান্দাটা সামনে দিয়ে যায়, আকাশের, হুজুর চশমাটা এমন করে আকাশের দিকে তাকাইতে দেরি। আবার এতক্ষণ বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই, আবার হস হয়ে গেছে। এখন হুজুরে করে কয়, হুজুর নামাজের জায়গায় দাঁড়ায় নামাজ শুরু করেন। নামাজ শুরু করছে, কেবলা দান হুজুর বৈশা বৈশা নামাজ পড়তেছে। এখন বড় বড় আলেম ভাইয়েরা চিন্তা করতেছে, এত বড় ভণ্ড, হ্যাঁ বিশ্বলি, হ্যাঁ বৈশা বৈশা নামাজ পড়ে, আজকে তো শরীয়তের ফতোয়া, তো বড় বড় আলেমরা আসছে, তা করে গেস্ট হাউসে নিয়ে কিছু মেহমানদারি করেন, খাওয়াইছে। খাওয়ানোর পরে হুজুর পাকের সামনে যখন গেছে, ওই মাওলানা সাহেব নামাজের মধ্যে চিন্তা করছে হুজুর কেন বৈশা বৈশা নামাজ পড়ছে। হুজুরের কাছে যাইয়া জিজ্ঞেস করবে যে আপনি কেন বৈশা নামাজ পড়লেন। আমার হুজুর ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা, অসুস্থ মানুষ হইলে বৈশা নামাজ পড়া যায়। বাবা, অসুস্থ মানুষের জন্য বৈশা নামাজ পড়া যায়। আচ্ছা, এই বেড়াইজি মনে মনে চিন্তা করছে, ইনার পাশে যারা আছে তারাও তো জানে না, ইনার সাথে যারা আছে ওরাও তো জানে না। এখন ইনি একবার এটার দিকে তাকায়, আবার ওনার দিকে তাকায়, নিজেদের দিকে নিজেরা তাকায়, তো পাশে যে দুইটা আছে কেমন করেন কেমনে। ঘটনা তো একটা ঘটছে, কয় কি, আমি মনে মনে চিন্তা করে রাখছি যে ইনি আজকে কেন বৈশা বৈশা নামাজ পড়ছে, এটা তার আমি জিজ্ঞেস করবো। এখন আমি জিজ্ঞেস করার আগেই তো উনি বলতেছে অসুস্থ মানুষ হলে বৈশা নামাজ পড়া যায়, তাহলে ইনি কে? ইনি তো কোনোদিনও ভণ্ড হতে পারে না। আমি মনে মনে যেটা চিন্তা করছি সেটাই তো নেওয়া গেল। আর কোন কারামত দেখান লাগছে, লাঠি দিয়ে বাইরান লাগছে, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর আমাদেরকে আপনি মুরিদ করে দেন। খাজা ফরিদপুরি কাউকে জোর করে মুরিদ করে নাই, কাউরে দইরা বাইন্দা মুরিদ করে নাই। এই যশোর থেকে মানুষগুলো পাগলের মতো গেছে, অসুস্থতা নিয়ে বিপদে পড়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে কাঁদছে, আল্লাহ তুমি তোমার বন্ধুর উসিলা আমাদেরকে মাফ করে দাও। আরে ভাই, আমরা তো গুনাহগার। বাচ্চা হারুনুর রশিদের দিকে যদি তাকান, তার বিবি জুবাইদারের সাথে নিয়ে মরুভূমির কিনারে গেছে নদী দেখার জন্য। বাচ্চা হারুনুর রশিদ মুসলিম জাহানের একজন অনেক বড় বাদশাহ, নদীর কিনারে গেছে বিবিরে নিয়ে প্রকৃতি দেখতে। এখন একজন পাগল ওই বালুর মধ্যে ঘর বানাইছে, বালুর মধ্যে ঘর বানায় বলতেছে জান্নাত কিনবেন নি জান্নাত। পাগল বালির মধ্যে ঘর বানায় জান্নাত বিক্রি করে। বাচ্চা হারুনুর রশিদ কয়, এ জান্নাত কিনবা? পাগল তুই কি করছিস, কিসের জান্নাত? দুনিয়াতে আবার জান্নাত বিক্রি করে কেমনে? বাদশাহ কিনে না। তার বিবি কয় কত? কয় তোমার এই গলায় যে মুক্তার মালাটা আছে, এই মালাটার বিনিময়ে আমি জান্নাত বেচবো। এখন বিবি জুবাইদা সে মালাটা পাগলের দিয়ে দিছে। পাগল কয় ধর তোরে জান্নাত দিয়ে দিলাম। বাদশাহ হারুনুর রশিদ কয় তুমি কি পাগল হইছো? কয় কেন? জান্নাত আমার দুনিয়ায় কেমনে কিনে? বিবি বলতেছে পাগল মানুষ একটা জিনিস চাইছে দিলাম, কি আসা যায়। রাস্তা পাগল দেখলে টিটকারি করেন না, হাদিস শরীফ পড়েন, আলেমদের কাছে জিজ্ঞেস করেন। বুখারী শরীফের হাদিসে আল্লাহ বলছে তোমরা এমন ভাবে আমি আল্লাহর জিকির করো যাতে তোমাদেরকে দেখলে মানুষ পাগল কয়, যে পাগল আম করে কয়, ঠিক না? আমাকে বন্ধ কয়, বেদাতিকে পাগল কয়, কইতে থাক, আরো বেশি করে পাগল কয়। স্বাগত জানে জান্নাতে ঢুকিয়ে দিতেছে। এখন সে জান্নাতে যাইতে চায়, ফেরেশতারা তার আটকে দেয়। বিবি একই স্বপ্ন দেখছে, বিবিরে জান্নাতে লয়ে যাইতেছে, জামাইরে আটকে দিছে। লাভ দিয়ে উঠছে, কিরে বাদশাহ বিবির রুমের দিকে ছুটছে, বিবি বাদশাহ রুমের দিকে ছুটছে, দুইজনের মাঝখানে দেখা। বিবি তুমি? বিবি কয় আপনি? আমি একটা স্বপ্ন দেখছি। আমিও তো একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন?
আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়েছে, আমাকে জান্নাতে লয়ে যাইতেছে, আপনারা যাইতে দেয় না। স্বামী কয় আমিও তো একই স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ কন্যা। এখন জামাই চিন্তা করতেছে তাইলে কি পাগল সত্যি সত্যি জান্নাত বিক্রি করছে? পাগল রে তুই কেন কান্দস বৈশাখ আশেক রে তুই কেন কান্দ বৈশাখ ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। চিৎকার করে বলুন মারহাবা। আমার এই মালার বিনিময়ে তোমার কাছ থেকে একটা জান্নাত কিনতে চাই। কি জান্নাত? এই মণিমুক্তার মালার বিনিময়ে তোমার কাছ থেকে আমি জান্নাত কিনতে চাই। পাগল কয় দেখি কোন আপনি কি মাথা খারাপ হয়েছে? কেন? হাসতে হাসতে কোনো কিছু কইলে আল্লাহ কবুল করে লায়, আবার কাঁদতে কাঁদতে বললো আল্লাহ কবুল করে লায়, কিন্তু সময় লাগে। গতকাল গেছে জান্নাত বসে, আজকে সে বলে তুমি কি পাগল? 100টা মার্ডার করে ভালাইছে, বুঝলে গেছেন? 100টা মার্ডার করে এখন রাস্তায় রাস্তায় কাঁদতেছে, হায় রে আমার ভাগ্যে কি তওবা জুটবে না, আমি কি আমার গুনাহ মাফ করাইতে পারবো না। এক পথিক ডাক দিয়ে বলে তুমি কান্দো কেন? আমি 100টা লোক হত্যা করছি, তওবা করতে চাই, ক্ষমা চাইতে চাই। আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করছে তারা যেন হাকিকত আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চলেছে। এখন ওই হত্যাকারী রওনা করছে, রাস্তার মাঝখানে গেছে আর আজরাইল আইসা জান কবজ করে লয়ে গেছে। জাহান্নামী কাট্টা জাহান্নামী। আল্লাহর ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা হইছে, জাহান্নামের ফেরেশতারা হইছে। জাহান্নামের ফেরেশতারা কয় ব্যাপারটা কি, আপনারা কেন ওই জায়গায়? ও তো সারা জীবন অপরাধ করছে, মানুষ হত্যা করছে, আপনারা এখানে কেন? আমাকে কিছু করার নাই।